তোর কাছে শেয়ার করা যাবে না। তুই একটা শেয়ারিং অ্যাপ। এখন যদি আমি তোর কাছে কিছু শেয়ার করি, একটু পরে তুই সেটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়ে শেয়ার করে আসবি। আপনার যদি কখনো টাকা পয়সা দরকার হয়, আপনি নির্দ্বিধা ভাই আমারে বলবেন। আমার তো টাকা পয়সা কম নাই ভাই। নতুন টাকা পয়সা হয়েছে তো, ওই জন্য গরম দেখাইতেছেন। শোনেন, এত টাকার গরম দেখেন না ভাই, টাকা থাকবো না ঠিক মতো। হ্যাঁ, তুই আমার ফোন ধরবি না? বস বস, ফোন ধরবি না তুই আমার ফোন ধরবি না। আমি বিবাহিত ছাড়া ভাড়া দেব না। বিয়ে না করলে অবশ্য ফ্যামিলি পূর্ণতা পায় না, তবে আমরা ব্যাচেলর। কান ধর, এক্ষুনি কান ধর, তুই ধর, কান ধর। কি বলো? এক্ষুনি 10 বার কান ধরে উদ্বোস করবি। তুমি কেয়া না? জি আমি কেয়া। দিন শেষে সবাই দেখানোর জন্যই সবকিছু করে, বুঝছো? আমি পারবো না মা, আমি অন্যকে দেখানোর জন্য জামা কাপড় পরতে পারবো না। সেই 8-9 বছর আগের কথা, লাস্ট দেখা হয়েছিল আপনার সাথে। তারপর তো আপনি যে হারিয়ে গেলেন, আর দেখাই হলো না। এটা আমার ছোট ভাই বাপ্পি, ও আমার সাথে ঢাকাতেই থাকে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে। নাই কোনো ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। আমরা নতুন আসছি, 4 তলায় থাকি, মানে 4 তলায় উঠছি। মানে নতুন উঠছেন মানে কি? এই বাসায় নতুন ভাড়াটিয়া? জি জি জি। এই বাসায় তো ব্যাচেলার দেয় না। আপনার কে বলছে আমরা ব্যাচেলর? আমরা স্মল ফ্যামিলি। সে আমার বড় ভাই, আমি তার ছোট ভাই। আর আপনি এত কোশ্চেন করতেছেন কেন? আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে যে ব্যক্তিটা আমাদেরকে ভাড়া দিচ্ছে সে হইলো এই বাড়ির কেয়ারটেকার, আর আপনি হলো বাড়িওয়ালা। আপনি এখানে উকি ঝুঁকি মারতেছেন আর বলতেছেন ফ্যামিলি বাসা, ফ্যামিলির অন্য মানুষ কই? আচ্ছা হইছে, আমরা এই বাসায় নতুন ভাড়াটিয়া আর কি। আপনি কয় তলায় থাকেন? আমি ওই 3 তলায় থাকি, আমার নাম জো। ও আচ্ছা। তাহলে চিড়িয়াখানায় থাকেন জো যেহেতু। আরে না, উনি জু বলে নাই, জো বলছে ওনার নাম। এনিওয়ে ঠিক আছে, দেখা হয়ে যাবে, যেহেতু একই বিল্ডিংয়ে আছি। আচ্ছা আছি, ঠিক আছে। জি। তাহলে আমরা কিন্তু সমান সমান। সমান সমান মানে কোন দিক দিয়ে সমান সমান আমরা? ও না, আসলে তো সমান সমান না ভাইয়া। সে থাকে 3 তলায়, আমরা থাকি 4 তলায়। আমরা একটু উপর ধাপে থাকি, আপনি আমাদের থেকে একটু নিচে ধাপে আছেন। আচ্ছা হইছে, উপরে থাকেন না, সবসময় নজরে রাখবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এত কথা বলার কি দরকার তো? বাড়িওয়ালা মানে কি সব ভাড়া দেয়? পশু পাখি উঠায় সব একের পরে। দেখলি আমাদের কপাল কত ভালো, কোত্থেকে ক্যামেরাটা চলে আসলো। না হলে ওই লোকটা যেভাবে কথা শুরু করেছিল, আমাদের তো বাসা ভাড়া দিত না। কেয়ার কারণে বাসা পাওয়াটা সহজ হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না এত কাছাকাছি থাকবো। ওরা নিচতলায়, আমরা 4 তলায়, ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারতেছিলাম না আমার ভাই একটা বিবাহিত মেয়ের দিকে তাকাবে, আর এই বিবাহিত মেয়েটা যে সেই বিবাহিত মেয়ে এটা আমি এতক্ষণে বুঝি নাই, মাত্র বুঝলাম। ধুর, তোর কি মাথা নষ্ট? আমি কেন অন্যের বউয়ের জন্য আগ্রহ দেখাবো? আমারও তো একই কথা। আমার আপন ভাই একটা বিবাহিত মেয়ের দিকে এরকম আগ্রহ দেখাবে। আমি তোমারে ভালো ভাবছিলাম, তুমি আসলে ভালো না। আরে তোর ভাইরে কি তোর এত খারাপ মনে হয়? আমার তো খারাপ মনে হয় নাই, কিন্তু তোমার এই অ্যাক্টিভিটিস দেখা, অন্য মানুষের বউয়ের দিকে তাকানো, এত খুশি দেখা আমার মনে হইতেছে তুমি খারাপ। তুমি যদি সত্যি সত্যি ঘটনাটা এখন আমাকে না বলো,
তাহলে আমি আম্মারে ফোন দিয়ে ডিরেক্ট বলে দিব আমার বড় ভাই অন্যের বইয়ের দিকে তাকায়, আমার ভাইয়ের জন্য আপনি বিবাহের ব্যবস্থা করুন। ঘটনা তেমন কিছু না। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ওকে পড়াতাম। মেয়েটা পড়তো কম, আমার দিকে তাকিয়ে থাকতো বেশি। একদিন দেখি গিফটও নিয়ে আসছে, প্রায় গিফট নিয়ে আসতো। আরেকদিন দেখি টিস্যুর মধ্যে কি কি যেন লিখে নিয়ে আসছে। ওই যে আমি ওদের বাসা থেকে বের হলাম, আর কোনোদিন পড়াতে চাইনি। ভাই তুমি তোমার এই ঘটনা কোনোদিনও বলো নাই? আরে বলবো কিভাবে, তুই তো ঢাকায় ছিলি না, জানবি কিভাবে? ও তার মানে তুমি জায়গায় জায়গায় বিবাহিত মেয়ের দিকে তাকাও আর জায়গায় জায়গায় প্রেম করে বেড়াও, তাই না ভাইয়া? আরে না না, জায়গায় জায়গায় কোত্থেকে, ওই একটাই তো। তুমি কবে দেখা করে দিবা বলো, নাহলে আমি আম্মারে ফোন দিয়ে হানি বলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দেখা করিয়ে দেবো, কথা বলাই দেবো, সব কিছু করে দেবো, কিন্তু তুই প্রমিস কর তুই এই ঘটনা মাকেও বলবি না, কাউকে বলবি না, ঠিক আছে? আমি এই যে প্রমিস করলাম, হ্যাঁ। তুমি যে কথাটা মুখ দিয়ে আমার কান বন্ধ পৌঁছাইবা, এই যে কানের ভিতরে যে ঢুকবো, আমার মুখ দিয়ে আরেকজনের কানে জীবনও পৌঁছাইবো না। আচ্ছা ঠিক আছে, আসো তাড়াতাড়ি। কথাটা মাথায় থাকে। তোমার জানি কথাটা মাথায় থাকে, আসো। দরজাটা লাগাই দিয়েছি। ভাই তুমি দরজা লাগাইতে যেতেছো, এই বাড়িতে দারোয়ান আছে না দরজা লাগানোর? আরে দারোয়ান লাগবে না, দরজাটা খোলা থাকলে যে কেউ ঢুকে যাবে। এখন তো এটা আমাদেরই বাসা, তাই না? চল। কেন হয় নাই, ঢুকি নাই তো বাসা। আরে আমাদেরই, চল। কি করো? কি করো? শুনি না। বলছি তুমি কি করো? বলো। বলছি তুমি ছাদে একা একা কি করছো? ও কানে হেডফোন লাগায় গাড়ি চালাতেছিলাম, রাস্তায় এত ট্রাফিক দেখো। তুমি সবসময় আমার সাথে এরকম তেরা বেঁকা কথা বলো কেন? কারণ তোমার সাথে আমার সহজ সরল হিসাব হয় না যে, তাই একই প্রশ্নের বারবার উত্তর দিতে হলে তেরা বেঁকা করে দিতে হয়। কতবার দিবে একটা প্রশ্ন উত্তর? যতবার আমি জিজ্ঞেস করব ততবার দিবা। এই কারণটাতেই তোমার সাথে আমার সহজ সরল রৈখিক কথা আসে না, তেরা বেঁকা কথা বলতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমার সহজ সরল কথা বলতে হবে না। এটা নাও। কি এটা? নিজে নিয়ে দেখো কি এটা। নিয়ে দেখবো মানে? তুমি যদি এটার মধ্যে বোম নিয়ে আসো তো আমি এটা হাত নিয়ে বসে থাকবো? তোমার জন্য আমি একটা শার্ট এনেছি। আমি কি উলঙ্গ? আমার গায়ে কাপড় নাই? আমি তোমার কাছে শার্ট চাইছি? আমার বাপের কি শার্ট কিনে দেওয়ার টাকা নাই? কেন নিয়ে আসছো শার্ট? না তুমি চাওনি, কিন্তু এই শার্টটা দেখার পর না আমার মনে হয়েছে এই শার্টে তোমাকে খুব সুন্দর লাগবে, তাই নিয়ে এসেছি। তাই না? এত শক্ত হলে নিজে পরে ঘুরে বেড়াও, যাও, আমার লাগবে না শার্ট। আমি তো শার্ট পরি না, তাই তোমার জন্য নিয়ে আসছি, নাও না। আমি শার্ট পরি বা না পরি সেটাই শোনা, তোমার পরতে ইচ্ছা করলে তুমি পরো, না করলে নাই। বিদায় হও সামনে থেকে, যাও। তুমি সবসময় আমার সাথে এরকম বাজে ব্যবহার করো। দাঁড়াও, যাও একদম। এবার বিদায় হও। শার্ট নিস, যাও এখন, যাও। পাপ্পু, কি খবর তোমার? তোমার কি টাকা পয়সা লাগবে? আমার তো অনেক টাকা পয়সা। জানি জানি, ডেট ফেট করতে হয়, টাকা পয়সা তো লাগে। যখন লাগবো খালি আমারে কইবা। এত টাকা লইয়া কি আমি কব্বরে যামু? কি লাগবে? টাকা পয়সা লাগবে?
আমার মন খারাপ, টাকা পয়সার সাথে গার্লফ্রেন্ড ডেটিং এর সম্পর্ক কি? ওই যে একটা মাইয়া কয়েকবার তোমার দৌড়ানি দিল না, ওটা তোমার গার্লফ্রেন্ড না? কাকা আপনি এই জিনিস কেমনে জানেন? এই জিনিস তো বাসার কেউ জানে না। আরে ভাতিজা, তোমার এখন যে বয়স, এই বয়স তো আমার এক সময় ছিল। আর আমার চোখ সামনে দুইটা পিছনে দুইটা, চারিদিকে নজর রাখি আমি। আর তুমি ভয় পাইতেছো কেন? তোমার আব্বা যদি রাজি না থাকে, বন্ধু মানুষ, ফোন করে রাজি করায় ফেলামু। কি কইতেছেন কাকু? না এরকম হইবে না। আরে তুমি এত টেনশন করতেছো কেন? ওরে আপনি বোঝেন নাই কাকা, এই মাইয়ে তো মাইয়ে না কাকা। আরে ভাতিজা, তুমি আগে বাড়ো, টাকা পয়সা লাগলে আমি দিমু, তোমার বাপে রাজি না থাকলে আমি প্রয়োজনে বিয়া করবো। চিটাং থেকে মেজবান ঢাকা শহরে নিয়ে আসবো, ধুমধাম করে কোটি কোটি টাকা খরচা করে আমি তোমার বিয়া দিমু। কাকা আপনি কিছু জানেন না, আমার জীবনের ট্র্যাজেডি হয়ে গেছে কাকা, প্লিজ ফাজলামি করেন না। আমার বাপের ডে কইবেন আপনি কি পাগল হয়েছেন? নাই এগুলো আমি এই বাপ মার দ্বারা প্লেস করা যায় না। ওই মাইয়া তো তোমার অনেক ভালোবাসে। ভালোবাসা চাই মিয়া, ভালোবাসা বাদ দেন, দিয়ে ভালোবাসা ভালো লাগবে না আমার। মানে প্লিজ আপনি আমার আব্বার দ্বারা কিছু কইেন না প্লিজ কাকা। আপনি আর দুইটা ধরে পাও ধর, মনে লাগলে সমস্যা নাই। ঠিক আছে, তোমার আব্বার কাছে আমি বলবো না, ঠিক আছে? তারপরও তুমি যদি ওই মায়ের বিয়া করতে চাও, আমারে কইবা, টাকা পয়সা খরচা করে ধুমধাম করে তোমার বিয়া দিব। প্রয়োজনে চিটাগাং থেকে মেজবান নিয়ে আসবো ঢাকায়, ঠিক আছে? সমস্যা কি? আপনি এই মাইয়ে দেখছেন কোনোদিন নিজের চক্ষু দিয়ে তাকাইয়া? আপনি কেমনে বুঝলেন যে পাপ্পু ভাই আর বিয়ে করবে? কথা নাই বার্তা নেই, তোমার বিয়ে দিয়ে দেবো, এহেন দিয়ে মাংস আনবো, খাওয়াবো। না না, মাইয়া তো তোমার খুব ভালোবাসে মনে হইলো দেখা। কাকা ভালোবাসে না, প্লিজ প্লিজ কাকা, আমার বাপের ডে কল লাগবে না প্লিজ। বাসার এই কাউড ডে কইয়ে না কাকা, আপনি পাও দুইটা ধরি কাকা। না 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 প্লিজ, আপনি এই বাসার কাউড, পাগল ছেলে, উঠো উঠো। এই আমার পাপ্পু ভাইয়ের মানিস তো লাগিয়ে যাবে কাকা, প্লিজ। আরে বোকা ছেলে, শোনো, তোমার যখনই কোনো সমস্যা হয় তুমি আমারে বলবা। তোমার বাপ যদি বিয়াতে রাজি না হয়, আমি আছি, মেলা টাকা পয়সা। টাকার গরম দেখান আমারে, টাকা বাইবেই পড়তে আছে। ওরে টাকার গরম না, আমার তো একটা মাত্র মাইয়া, টাকা খরচ করে জায়গা পাই না আমি। আর এই যে তুমি একটা ইয়াং পোলা, এরকম মন মরা হয়ে থাকলে ভাল লাগে? এই বয়সে চিল করবা সব সময়, টাকাই একমাত্র জিনিস। টাকার কারণেই পোলাবেন ঠিক মতো ডেটিং করতে পারে না, প্রেম করতে পারে না। দুই চার পাঁচটা করে প্রেম করবা, টাকা লাগবে আমারে কইবা, ঠিক আছে? মন মরা হয়ে বয়ে থাকবে কি লেগে মিয়া? ঠিক আছে, চিল ম্যান। ওকে ব্রো, চিল। টাকা দরকার হলে আমারে কইও। বাড়িয়ার বাচ্চা তোর ভারী হলাম আজকে আমি, তুই আমার সব কথা পাচার করিয়ে দেয়। বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে। কি ব্যাপার, এত ছ্যাঁকা মার্কা গান কেন কেন শুনতেছেন? শোনো, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট, তাই আমি ছ্যাঁকার গান শুনছি। বলতে পারো বাপ্পারাজের ছ্যাঁকার কাছাকাছি আমি, মানে ছ্যাঁকার দিক থেকে আমি বাপ্পারাজের ঠিক কাছাকাছি অবস্থান করছি। বুঝলাম। তো হঠাৎ আপনার মনে এতগুলো কষ্ট, কে দিল আপনাকে এত কষ্ট? কি বললা, কোথায় কষ্ট নেই? আমার বাইরে কষ্ট, আমার উপরে কষ্ট, আমার বাড়ির ভিতরে কষ্ট, আমি যেখানে ভাড়া দিয়েছি সেখানে কষ্ট। এখন কিন্তু আপনি ব্যাপারটা অনেক সিরিয়াসলি দেখছেন। সিরিয়াস করে ফেলছি? হ্যাঁ, সেদে সেদে কেন কষ্ট নিচ্ছেন? আমি সেদে সেদে কষ্ট নিচ্ছি না। আমার কি কষ্ট পাওয়ার কোনো অধিকার নেই? আমি কি কষ্ট পেতে পারি না? কষ্ট পাওয়া কি আমার কোনো অধিকার নেই? অবশ্যই আপনার কষ্ট পাওয়ার অধিকার আছে, অবশ্যই আপনার সেটা আছে, আমি মানি। কিন্তু কথা সেটা না, এরকম খালি খালি কেউ কষ্ট পায় এটা কোনো কথা? আমি খালি খালি কষ্ট পাচ্ছি না, আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, যন্ত্রণা দেওয়া হচ্ছে, তাই আমি কষ্ট পাচ্ছি।
আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে এবং আপনি খুব কষ্ট পাচ্ছেনও, তাই তো? হ্যাঁ, এক কাজ করি চল, যেহেতু আপনার মনে এত কষ্ট, সেহেতু কষ্ট মনে থাকলে তো পেটে ক্ষুধাও লাগে না, তাহলে আজকে রান্না বান্না সব বন্ধ, আপনি সারাদিন না খেয়ে থাকবেন, কেমন হয়? শোনো, মনের মধ্যে যদি কষ্ট থাকে তাহলে পেটেও কষ্ট থাকে, পেটের শান্তি থাকে না, খেতে ইচ্ছা করে না, খাবো না। সত্যি আপনার যখন ফার্স্ট ওয়াইফ ছিল আপনি তার সাথে অনেক ভালো ছিলেন, খুব প্রেমে ছিলেন, তাকে নিয়ে ঘুরতেন ফিরতেন, তাকে সময় দিতেন, কফি খাইতেন। কই, এগুলো শোনার পরে তো আমি আপনাকে কখনো কিছু বলিনি। বউ, তুমি আমার বউ হয়ে এই কথাটা তুমি বলতে পারো? বউকে ভালোবাসা উচিত না? বউর সঙ্গে কফি খাওয়া উচিত না? সে তো আমার বউ ছিল। আজকে তুমি কিন্তু আবার পুনরায় আমাকে অনেক কষ্ট দিয়ে দিলে। আমি এখন বিরহের গান আবার শুনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরহ বড় ভালো লাগে। আরো বেড়ে গেল নাকি? হয়ে গেল আপনার? তাহলে তো এই ব্যাপারগুলো জানার পর আবার আরো কষ্ট পাওয়ার কথা ছিল। আমার কষ্টের গান শোনার কথা ছিল, আমার কষ্টের মধ্যে বাঁচার কথা ছিল, আমি রাতে দিনে সবসময় কষ্ট নিয়ে থাকতাম, কিন্তু আমি তো তা করিনি। তোমার কষ্ট নাই তাই তুমি করো না? শোনেন না, আপনি থাকেন আপনার কষ্ট নিয়ে, আমি গেলাম। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, নীল কষ্ট, লাল কষ্ট, হলুদ রঙের কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, কেয়া কষ্ট নেবে কষ্ট, ভালোবাসার কষ্ট। রায়হান, জুই ওরা খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে জানলে তো ওদেরকে তোমার সঙ্গেই খাওয়াতাম, একসঙ্গে খেতে। শুধু অফিস আর অফিস, ছেলে মেয়েদের লেখাপড়া কি করছে না করছে কোনো খোঁজ খবর তো রাখো না। ওই ডিপার্টমেন্ট তো তোমার, খোঁজ খবর তুমি রাখবে। ডিপার্টমেন্ট যদিও আমার, কিন্তু ছেলে তো তোমার নাকি? ছেলেটা এখন বড় হয়েছে। কেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমি নালিশ দিলে তো আবার তোমার কাছে যদি কিছু বলি সেটা তো নালিশের পর্যায়ে পড়ে, কুটনামির পর্যায়ে পড়ে, যেহেতু আমি সব মা। এরকম করছো কেন? আমি জিজ্ঞেস করছি, আমি তো ছিলাম না ঢাকা, 4 দিন পরে ফিরলাম। কিছু হলে তো নিশ্চয়ই জানাতে হবে। ওই যে রোজা মেয়েটা, ওর সঙ্গে নাকি রায়হান ছাদের মধ্যে গল্প সল্প করে প্রায়। কি? হ্যাঁ, এটা আমাদের বাড়িওয়ালা মিজান সাহেব বললেন, আমার কাছে এক প্রকার নালিশই দিলেন। এটা তো খুব সাংঘাতিক কথা। খুব সাংঘাতিক ব্যাপার সেটাও বলিনি, এটা নরমাল ব্যাপারই। এখন আমি বলছি তো এই জন্য তোমার কাছে এটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাচ্ছে। আমি ওইটা মিন করিনি, ব্যাপারটা শুনলাম, এটা খোঁজ খবর নিতে হবে। অভিভাবক হিসেবে এটা আমাদের দায়িত্ব। ব্যাপারটা কোন পর্যায়ে আছে, ফ্রেন্ডশিপ না অন্য কিছু, এটা তো জানতে হবে। আমি তো মাত্র শুনলাম। দেখো, ফ্যামিলিটা তো পছন্দ না, কারোরই পছন্দ না। কেমন বাবা মা, এখন হুট করে আবার যদি রায়হান এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে যায় তাহলে তো আরেক বিপদ। যে বাবা মা, বাপরে। ঠিক বলেছ। সারাক্ষণ শুধু টাকার গল্প, বাহাদুরি। পুরান ঢাকায় হ্যান আছে, ত্যান আছে, শাড়ির বিশাল ব্যবসা আছে। রাইট, আমারও খুব একটা পছন্দ না। যাই হোক, এটা তো বলা যাবে না সরাসরি, আগে আমরা দেখি, তারপরে সাবধান করা যাবে। আমার ধারণা রায়হান ওই পর্যায়ে ছেলে না, ওকে নিশ্চয়ই বুঝিয়ে বললে শুনবে। অবশ্যই শুনবে, আমি তো আর বলি নাই যে রায়হান খারাপ ছেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যার সমাধান। আমি ভাবছি যে এখন এইসব ব্যাপার নিয়ে যদি রায়হান বেশি সিরিয়াস হয়, লেখাপড়া করছে, লেখাপড়ার তো ক্ষতি হবে। রাইট, ঠিক আছে, প্রবলেম সলভ হয়ে যাবে।
আরে ছোট ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা তো উঠে গেলাম। ও আচ্ছা, হ্যাঁ। কি কোনো সমস্যা হচ্ছে না তো এমনি? না না, মাত্র তো উঠলাম, দেখা যাক আর কি। আচ্ছা আচ্ছা, যাক, দেখা হয়ে গেল। হ্যাঁ, আমরা প্রতিবেশী হয়ে গেলাম। হ্যাঁ। আচ্ছা ছোট ভাই, একটা কথা, আসলে তুমি তো ছোট ভাই, তোমাকে বলাই যায়, তাই না? হ্যাঁ, শিওর, বলেন। আমি না এই বাসায় উঠছি তোমার ভাবির জন্য। আচ্ছা। হ্যাঁ, তোমার ভাবির জন্য এই বাসায় উঠছি আর কি। আচ্ছা। তো মানে আমি জানি যে ও এই ফ্লোরেই থাকে, কিন্তু ফ্ল্যাট কোনটা এটা আমি আসলে জানি না। আপনি না বললেন আপনি 4 তলায় উঠছেন? হ্যাঁ। ভাবি তাহলে তো 4 তলায় আছে, আপনি এই ফ্লোরে কেন খুঁজতেছেন? তোমার চাচা কত প্রাউড ফিল করে বলে যে আমার ছেলে জব করছে, তোমার বাবা তো আর ওইটা বলতে পারছে না। তো তোমার চাকরি দরকার না? কবে করছো চাকরি? গল্পটা অলরেডি ওনাকে বলে ফেলেছি, এখন আপনি যদি শুনতে চান আবার বলতে পারি। গল্প? কিসের গল্প? থাক মা, আমি আপনার পিছু পিছু কত ঘুরেছি, কিন্তু আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে? কিন্তু আমার বিয়ে তো হয়েছে। তুই যদি আরেকদিন আমার ফোন না ধরিস না, আমি তোর বাসায় এসে তোর মাকে সব বলে দিব যে তুই আমার সাথে প্রেম করছিস, তুই আমাকে বিয়ে করছিস, আমার পেটে তোর বাচ্চা, বুঝছিস? মুরাদ ভাই, এত লজ্জা পাচ্ছেন কেন? বলে ফেলেন, স্ট্রেট ফরওয়ার্ড, তাড়াতাড়ি বলেন। আচ্ছা ঠিক আছে, বলছি। আরে আশ্চর্য, একটা মানুষ আমার সাথে দেখা করতে এসেছে, তার সাথে কি আমি গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? আশ্চর্য ব্যাপার, তার বলে তাকে ঘরের ভিতরে ঢুকে কথা বলতে হবে?